এদিকে সিরিয়ার বাশার আল আসাদ আমলের নিরাপত্তা বাহিনী বিলুপ্ত ও কারাগার বন্ধের ঘোষণা দিয়েছে বিদ্রোহী বাহিনীর প্রধান আবু মাহমদ আল জোলানি। একই সঙ্গে নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দিয়ে এক বিবৃতিতে জোলানি বলেন, পূর্ববর্তী শাসনের নিরাপত্তা বাহিনী শিগগিরই বিলুপ্ত ও কুখ্যাত কারাগারগুলো বন্ধ করা হবে। তিনি আরও বলেন, নির্যাতন বা হত্যার সঙ্গে জড়িতদের কোনো ক্ষমা নেই। তাদের সিরিয়ার ভেতর খুঁজে বের করা হবে। যারা পালিয়ে গেছে তাদের হস্তান্তরের জন্য অন্যান্য দেশগুলোর কাছে আহ্বান জানাবেন জোলানি। সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, আসাদের বন্দিশালায় অন্তত 60,000 মানুষ নির্যাতন বা হত্যার শিকার হয়েছেন। স্বজনদের সন্ধানে কারাগারগুলোতে ছুটে যাচ্ছেন সিরীয়রা। কেউ কেউ জীবিত মুক্তি পেয়েছেন, কেউ মৃত হিসেবে শনাক্ত হয়েছেন। আরও বহু বন্দী নিখোঁজ রয়েছে। এদিকে সিরিয়ার কারাগারে বন্দী ও নির্যাতনের শিকার এক মার্কিনীর সন্ধান পাওয়া গেছে। তিনি পায়ে হেঁটে সিরিয়ায় ঢুকেছিলেন।